আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তিনার দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে ইসমে আজম মানে হচ্ছে আল্লাহর সেই সর্বশ্রেষ্ঠ নাম, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন আর কিছু চাইলে তা প্রদান করেন। সুবহানাল্লাহ। ইসমে আজম কতবার এবং কখন পড়লে দোয়া কবুল হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওর সাথেই থাকুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনের আশা পূরণের চেষ্টা করে যারা হতাশ হয়ে গেছেন, কোনোভাবেই যাদের মনের আশা পূরণ হচ্ছে না, তারা ইসমে আজম পাঠ করে মহান আল্লাহর কাছে মনের আশা পেশ করলে আল্লাহ তাআলা তা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। ইসমে আজম পাঠ করে মহান আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তা কবুল করেন। প্রিয় বন্ধুরা, ইসমে আজম পাঠের মাধ্যমে মহান আল্লাহর বরত্ব ও শ্রেষ্ঠত্ব প্রকাশ পায় এবং আল্লাহ তাআলার আরও কাছাকাছি হওয়া যায়। সুবহানাল্লাহ। ইসমে আজম পাঠ করে মহান আল্লাহর কাছে অভাব অনটন দূর করার জন্য চাইলে আল্লাহ তাআলা তা দূর করে থাকে। প্রিয় বন্ধুরা, কোনো কঠিন বিপদ আপদে পড়লে ইসমে আজম পাঠ করে মহান আল্লাহর সাহায্য চাইলে আল্লাহ তাআলা তা থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। ইসমে আজম আল্লাহর এমন কিছু নাম যা বান্দার জন্য অত্যন্ত বরকতময়। এটি মহান আল্লাহ তাআলার কাছে চাওয়ার একটি বিশেষ মাধ্যম এবং এর মাধ্যমে বান্দা আল্লাহর ওয়াসিম রহমত ও অনুগ্রহ লাভ করতে পারে। তো চলুন ইসমে আজম একবার শুনে নেই এবং সাথে সাথে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, তো চলুন জেনে নেই ইসমে আজম কতবার পড়লে দোয়া কবুল হয়। ইসমে আজম কতবার পড়লে দোয়া কবুল হবে তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তবে একবার, 3 বার, 10 বার আপনার মনে যতবার চায় পাঠ করতে পারেন। ইসমে আজম পড়ে দোয়া করার সময় পাক পবিত্র হয়ে জায়নামাজ বিছিয়ে কেবলার দিকে হয়ে শুরুতে 3 বার দরুদ শরীফ, শেষে 3 বার দরুদ শরীফ পড়ে ইসমে আজম পড়া শুরু করবেন। তারপর নিজের মনের যে কোনো নেক আশা বা প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরবেন। একানিষ্ঠভাবে মহান আল্লাহর প্রতি মনোনিবেশ করে দোয়া করবেন। দোয়ায় তাড়াহুড়া না করে বিনয়ের সাথে দোয়া করবেন। প্রতিদিন নির্দিষ্ট সময় ইসমে আজম পাঠ করা এবং সেই সাথে আল্লাহর কাছে দোয়া করা। যে ব্যক্তি ইসমে আজম প্রত্যেক দিন পাঠ করবে তার ইহকালীন ও পরকালীন মঙ্গল নসিব হবে। এ নামটি যে বেশি পাঠ করবে দুনিয়ার সবাই তাকে ভক্তি শ্রদ্ধা করবে ও তার মান মর্যাদা শান শৌকত বৃদ্ধি পাবে। প্রিয় বন্ধুরা, ইসমে আজম কোন সময় পড়তে হয় এ সম্পর্কে জানি। ইসমে আজম দোয়া যে কোনো সময় পড়া যায়, তবে নামাজের শেষ বৈঠকে দরুদ শরীফ ও দোয়ায়ে মাসুরা পড়ার পর ইসমে আজম পাঠ করে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও যে কোনো দোয়া করার আগে ইসমে আজম পাঠ করা উত্তম। এভাবে সঠিক নিয়মে দোয়া করতে পারলে মহান আল্লাহ তাআলা আমাদের সকলের নেক আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।